আমি এই মুহূর্তে রয়েছি পোরশা উপজেলার কপালীর মোড়ে একটি মিল রয়েছে, কাঠফাড়া মিল। এটি হচ্ছে সমিল। এটি গত রাতে অগ্নিকাণ্ডের শিকার হয়েছে। এখানে গত রাতে আসলে এই মিলটিতে আগুন ধরে যায়। কিভাবে এই মিলে আসলে আগুন ধরলো, কে বা কাহারা এই মিলে আগুন ধরালো, আসলে পোরশা উপজেলায় এর আগেও দেখলেন আপনারা যে উপজেলা পরিষদ চত্বরে একটি কসমেটিক্সের দোকানে আগুন লেগে সেই কসমেটিক্সের দোকানদার আসলে নিঃস্ব হয়ে গেছে। এই ঘটনার কদিন যেতে না যেতেই আবারও এই পোরশা উপজেলায় কপালী মোড়ের এইখানে আসলে এই ব্রাদুলের কাঠের মিলে মূলত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিভাবে এই ঘটনাটি ঘটলো, এখানে উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, তিনিও এখানে পরিদর্শনে এসেছেন। তার আগে যার মিলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে আমরা তার সঙ্গে কথা বলবো, জানার চেষ্টা করব আজকের এই অগ্নিকাণ্ডের কারণটা আসলে কিভাবে এই ঘটনাটি ঘটলো। প্রথমেই সমবেদনা জানাচ্ছি, আপনার অনেক ক্ষতি হয়ে গেছে। আসলে জানতে চাই যে কিভাবে এই কাঠ মিলে আপনার আগুনটা ধরলো আসলে। এমনিতে আমি বাসায় ছিলাম। আচ্ছা, বাসায় থেকে রাত 12টা বাজেনি তখন আমাকে ফোন দিছে, কে তোমার মিলে আগুন ধরে গেছে, তাড়াতাড়ি এসো। এসে আমি এই অবস্থা দেখছি আগুন দাও দাও করে জ্বলছে। এসে ফায়ার সার্ভিসে ফোন দিয়ে এসে আগুন নিমানো হয়েছে। আচ্ছা, এইটা তো সমস্ত কাঠের মালামাল, আর এই যে লোহা, এটা আপনার মেশিং, এই মেশিং দিয়েই আপনি আসলে কাঠ চিরেন আর কি, কাঠ ফাড়েন যেটাকে বলি। সো এখানে অগ্নিকাণ্ডের ঘটনাটা কিভাবে ঘটতে পারে এটা মনে করছেন আপনি? এখন আমি তো নিজ চোখে দেখিনি, এখন আমি কোনটাই ধারণা করতে পারছি না, যেহেতু আমি দেখিনি, কাউকে দোষারোপও করতে পারছি না বা কে কাক করেছে এটাও আমি বলতে পারছি না, যেহেতু আমি ছিলাম না। কেন ঘটনার স্থলে আমি ছিলাম না, আমি বাসা থেকে আমাকে ফোন দিয়েছে, তখন আমি এসে দেখছি আগুন দাও দাও করে জ্বলছে। আগুন জ্বলছে, কিন্তু প্রাথমিক তো একটা ধারণা আছে যে আগুনটা সূত্রপাত কোথা থেকে, কেউ বা কাহারা লাগিয়ে দিয়েছে বা কোনো বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘটনাটা ঘটেছে, কি মনে হচ্ছে আসলে আপনার কাছে? এরকম আমার সন্দেহ, এত বড় ক্ষতি না লাগানো ছাড়া বিদ্যুৎ থেকে তো এই লাইন না লাগারই তো কথা। এটা তো ক্ষতি এইভাবে তো লাগার কথা লাগে বিদ্যুতের। ওই ধরনের গ্যাঞ্জাম পূর্ণ কোনো কি লাইন আছে যে বিদ্যুতের এই ধরনের শর্ট সার্কিট হতে পারে? না, এরকম লাইন নাই এখানে। ক্ষতির পরিমাণটা আগে দেখাই আপনাদের। এই যে এখানে একটি মেশিং রয়েছে, এই মেশিং দিয়ে মূলত আপনি এই মোটরটা চালান নাকি? এই মেশিংটা সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গেছে। সেই মেশিনের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মেশিনের যে পার্টসগুলো, ভিতরের পার্টসগুলো আসলে দেখা যাচ্ছে কিভাবে পুড়ে তছনছ হয়েছে। লোহাও যে এভাবে আসলে পুড়ে কয়লা হয়ে যেতে পারে, এইটা আসলে প্রথম দেখা যাচ্ছে। ক্ষতির পরিমাণটা আসলে কীরকম? আমার আইডিয়া এখন এইটার দাম হলো এখন 3,25,000 টাকা। হ্যাঁ, আর এই মেশিনটা লিখছে 1 মাস হলো 96,000 টাকাতে লিখছি। ওখানে দিয়েছে ভাড়া টাড়া দিয়ে, ওটা হচ্ছে কাটালি দিয়ে 1,06,000 টাকা এরকম ছিল। এই যে অনেক কাঠ পড়ে যে কাঠ ছিল, যে আপনার কাঠ ছিল, এলে ফাড়ানো চিরানো কাঠ ছিল, সাইজ কাঠ, এলে পুড়ে কয়লা হয়ে গেছে। আচ্ছা, আপনার এই ব্যবসায়িক কোনো প্রতিদ্বন্দ্বী এর ধরনের কোনো বা আশপাশের কারোর সঙ্গে বিরোধ কোনো এরকম তো আমার কারোর সাথে আমি বিরুদ্ধে চলি না, চলাফেরা করি মানুষের সাথে। এমনি হয়তো দু কথা হলে ব্যবসা হয়তো হাসি ঠাট্টা করি, এভাবেই আমি আছি। তা আমি তো আর জানছি না আমার ক্ষতি এরকম হবে, কি করবে এরকম তো আমি না। এমনি দু কথা পাড়া পড়ছে চলতে গেলে হয়, করেছে, ফের আবার মীমাংসা হয়ে গেছি, ভাই ভুল হয়ে গেছে, ছোট ছেলে করে দিয়েছে, একটু দেখিও যে এইভাবে চলাফেরা করি, যেহেতু এখানে বাসা, চারোদিকে বাসা। এটা আপনার পুরো পরিচয়টা জানতে চাই আসলে। আপনার নাম? আমার নাম বেরাদুল ইসলাম। আপনি এখানে স্থানীয় বাসা আপনার? হ্যাঁ, স্থানীয় বাসা কপালী মোড়। আচ্ছা, এই ঘটনা পরিদর্শনের জন্য এসেছেন খবর পেয়ে আমাদের সম্মানিত বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান, একই সঙ্গে বর্তমান উপজেলা পরিষদের তিনি একজন চেয়ারম্যান প্রার্থী। তার কাছে এ বিষয়ে জানবো যে বিষয়টি তিনি কিভাবে দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাই আমি এসটিভিকে, কারণ এই ধরনের দুর্ঘটনা বা বিভিন্ন ধরনের ঘটনা তুলে ধরে এলাকার মানুষজনের কাছে, এই জন্যে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এই একটা দুর্ঘটনা কিছুদিন আগে ঘটছিল, তিনি নিউজ করছেন, আবার আজকে এখানে আসছেন। আসলে ব্যাপার হলো যে এখন আবহাওয়াটা খুব চরম তাপদাহ চলছে। এই সময় আমাদের একটু সতর্কভাবেই থাকতে হবে। বিভিন্ন জিনিসপত্র, দাহ্য পদার্থ এবং বিশেষ করে সিগারেট যারা খান, এদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই আগুনটা আমার মনে হয়, আমার মন বলছে যে আগুনটা আসলে কাঠের গুঁড়া টুড়া থেকে হয়তো বা সিগারেটের কোনো কেউ ফেলে রাখা জিনিস থেকেই হতে পারে।
কেউ হয়তো শত্রুতার বড় হতে পারে, কিন্তু আমার ধারণা আর কি, যেহেতু আবহাওয়া খুব কড়া, তো মানুষকে তো আর দায়ী করা যায় না না জানে। তো এখন কথা হলো যে আমি যেটা দেখছি যে এখান থেকে মানুষের একটু শিক্ষা নেওয়া দরকার আছে। পূর্বেই কিন্তু কিছুদিন আগে একটা দোকানঘর হয়তো ওটা বিদ্যুতের শর্ট সার্কিটে হয়েছে শুনলাম, জানলাম। তো এটা যে কিভাবে হলো, কারণ এখানে বিদ্যুতের তেমন কোনো গ্যাঞ্জাম লাইন নাই, একটা লাইন থাকে, শুধু রাত্রে হয়তো একটা বাল্ব জ্বলে। এখন সতর্কতা হলো এই যে বিভিন্ন জায়গায় যে আমরা রান্নাবান্না করি, যে ছাইটা ফেলি, এইটাই যেন আমাদের সতর্কতার সহিত ফেলতে হয়। এবং বাচ্চা কাচ্চা যে আমাদের অনেক সময় দেখা যায় যে বাইরে ওই যে আগুন জ্বালায় বা বিভিন্ন কারণে হয়তো রান্নাবান্না করে একটা আনন্দ করে, সেটাও কিন্তু সতর্কর সাথে করতে হবে। এই জিনিসগুলো সতর্ক দেখেন, আজকে যে বিপদটা ঘটেছে, আজকে কিন্তু একটা মানুষ অসহায় হয়ে গেছে। হয়তোবা আমাদের মানে কারণেই হোক, যে কোনো একটা কারণেই হয়েছে, কারণ ছাড়া তো আর ঘটেনি। এই অসহায় মানুষটার পাশে যেন আমরা থাকি, এটাই অনুরোধ করব। প্রশাসন আসবে, দেখে গেছে অলরেডি, আমিও এসেছি, আমিও যতটুকু পারবো সহযোগিতা করব। এবং আমি অনুরোধ করি অত্র এলাকার মানুষকে, যারা আল্লাহ যাদেরকে মানে অর্থ সম্পদ দিয়েছে, তারা যেন এই মানুষটিকে একটু সহযোগিতা করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন যে অগ্নিকাণ্ডের ঘটনায় এর আগেও ভাইস চেয়ারম্যান মহোদয় যিনি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন শাহিদুর রহমান চুরিওয়ালা, তাকেও তার সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত তরফ থেকে আর্থিকভাবে সাহায্য করার চেষ্টা করেছেন। একই সঙ্গে এই ঘটনার পরপরই এখানে এসে তিনি আসলে তাকেও মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্য একই সঙ্গে তার ব্যক্তিগত তরফ থেকে যতটুকু সামর্থ্য রয়েছে সেখান থেকে তিনি সাহায্য করার চেষ্টা করছেন। একইভাবে তিনি দাবি জানাচ্ছেন এলাকার যারা সম্মানিত বিত্তবান রয়েছেন তাদের এই ধরনের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য। সর্বোপরি তিনি বলেছেন যে আমাদের সচেতনতা হওয়ার কোনো বিকল্প নাই, আমরা আসলে সচেতন হই। যে প্রচণ্ড তাপদাহ চলছে এটাকে মেনে নিয়েই, প্রকৃতির খেলা এটাকে মেনে নিয়েই আসলে আমাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই ছিল এখানকার সর্বশেষ তথ্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।